আজকের ভিডিওটিতে আলোকপাত করা হবে ডিজিটাল জরিপ কি, ডিজিটাল ভূমি জরিপ কিভাবে হবে, পুরনো জরিপ বাতিলের অর্থ কি, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কিভাবে কাজ হচ্ছে, ভূমি জরিপের ধাপ সমূহ এইসব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিজিটাল জরিপ যুগান্তকারী একটি উদ্যোগ। বাংলাদেশে ডিজিটাল পদ্ধতির বাইরে এতদিন সনাতন পদ্ধতিতে যে ভূমি জরিপ চলছে তা বন্ধ করার পাশাপাশি ইতিমধ্যে পুরনো পদ্ধতিতে হওয়া জরিপ বাতিল হিসেবে গণ্য হবে। সব জরিপ নয়, সাম্প্রতিককালে যে জরিপগুলো হয়েছে এবং যেসব জরিপ চলমান আছে সেগুলো বন্ধ করতে বলা হয়েছে। যেসব জরিপ আগেই হয়ে গেছে সেগুলো কিন্তু নয়। ভূমি মন্ত্রণালয় বর্তমানে ডিজিটাল জরিপের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য মানুষকে হয়রানি মুক্ত করা। এই জরিপ করতে গিয়ে সমস্যা ও জটিলতা হচ্ছে, সেজন্যই তারা বলেন সাম্প্রতিককালের চলমান জরিপগুলো সব বন্ধ। তবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন কোনো জমির ডিজিটাল জরিপ সম্পন্ন হবে তখন আগের জরিপ বাতিল হয়ে যাবে। ডিজিটাল জরিপ হওয়ার আগ পর্যন্ত যে জরিপ চলেছে সেটা বহাল থাকবে। ভূমি মন্ত্রণালয় দাবি করছেন ডিজিটাল জরিপের ফলে ভূমির মালিকানা সংক্রান্ত জটিলতা কমে আসবে, ফলে ভূমি নিয়ে মামলা মোকদ্দমা ও হয়রানি কম। এবার আলোচনা করব ডিজিটাল জরিপ কি। ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে ভূমির জরিপ পরিচালনাকে ডিজিটাল সার্ভে বলা হয়। কর্মকর্তারা বলেন, ডিজিটাল জরিপের মাধ্যমে খুব সহজেই জমি পরিমাপ করা যাবে এবং একই সাথে জমির মালিকানা ও মাপের স্বচ্ছতা নিশ্চিত হবে। প্রথম ভূমি জরিপ শুরু হয়েছিল 1888 সালে কক্সবাজার জেলার রামু থেকে। ওই জরিপের নামকরণ করা হয় ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ। এই জরিপ শেষ হয় 1940 সালে দিনাজপুর জেলায়। এরপর ধাপে ধাপে স্টেট অ্যাকুইজিশন সার্ভে, এসএ জমিদারি অধিগ্রহণ জরিপ, পাকিস্তান সার্ভে, পিএস রিভিশনাল সার্ভে, আরএস এবং সবশেষ বাংলাদেশ সার্ভে বিএস জরিপ সম্পন্ন হয়। পুরনো পদ্ধতির জরিপে ফিতা টেনে দিয়ে জমির মাপ নিয়ে ম্যাপ তৈরি করা হতো। ইতিপূর্বে পটুয়াখালী ও বরগুনাতে ডিজিটাল জরিপের পাইলট প্রোগ্রাম শেষ হয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও ধামরাইয়ে এই ডিজিটাল জরিপের কাজ হয়েছে এবং এই জরিপের উপর ভিত্তি করে সারা দেশে ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে মূলত জমির মানচিত্র ও রেকর্ড সমন্বয় করা হবে। এতে ভূমি মালিক ওয়েবসাইটে গেলে ম্যাপ ও খতিয়ান দুটি একসাথে পেয়ে যাবেন। এই জন্য ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারে সকল ডাটা ক্লাউড বেস সার্ভারে সংরক্ষণ করা হবে। আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কাজ হচ্ছে। এদিকে দুর্লভভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করতে বাংলাদেশ ভূমি জরিপ করতে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ফোর্স জেনারেশন সার্ভে ড্রোন বা ইউএভি, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, সেই সাথে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস, ইলেকট্রনিক টোটাল স্টেশন এটিএস, ডাটা রেকর্ডার, প্লটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করার কথা জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ড্রোন উড়িয়ে জমির পূর্ণ ছবি ধারণ করা, স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে জমির অবস্থান ও মাপ নিশ্চিতকরণ, স্যাটেলাইট ইমেজ কিনে সেটা মৌজা ম্যাপের সাথে সমন্বয় করে ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ তৈরিকরণ। এর ফলে কৃষি জমি, জলাভূমি, পাহাড় ও বনভূমি রক্ষাসহ জমি পরিকল্পিত ব্যবহার করাও সম্ভব হবে। এছাড়া এটিএস এর মাধ্যমে জমির নির্ভুল পরিমাপ বা প্লট ভাগকরণ, প্লট টু প্লট জরিপ সম্পন্ন হলে সরকারি ও বেসরকারি মালিকানার তথ্যটি সহজীকরণ। ভূমিতে পূর্বে জরিপ করা থাকলে উক্ত জরিপের ডিজিটাইজ ম্যাপের সাথে নতুন প্রস্তুত ম্যাপের সুপার ইম্পোজের মাধ্যমে প্রস্তুতকরণ নতুন জিও রেফারেন্স মৌজা ম্যাপ। এছাড়া পরবর্তীতে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প থেকে সংগ্রহ করা স্যাটেলাইট ইমেজের সাথেও সমন্বয়করণ এই মৌজা ম্যাপ। বাংলাদেশ ডিজিটাল সার্ভের মূল উদ্দেশ্য অল্প সময়ে সমগ্র বাংলাদেশে ক্যাডাস্ট্রাল সার্ভে তথা ভূসম্পদ জরিপ শেষ করা। এ ধরনের জরিপে জমির পরিমাণ, জমির আইলের দৈর্ঘ্য, প্রস্থ, আকার ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ মাপ সম্পর্কে জানা যাবে এবং পরিমাপে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। জরিপ অধিদপ্তর বলছে, একবার ডিজিটাল জরিপ সম্পন্ন হলে প্রাকৃতিক কারণে বড় ধরনের ভূমির বিচ্যুতি ছাড়া
মাঠে গিয়ে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। একই সঙ্গে অনলাইনে মৌজা ম্যাপ ও খতিয়ান একসাথে পাওয়া যাবে। ভূমি জরিপ অধিদপ্তর আশা করছে এতে ভূমি ব্যবস্থাপনার আমূল পরিবর্তন হবে, আদালতের মামলা কমবে, সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ভূমি জরিপের ধাপসমূহ। বর্তমানে ভূমি জরিপ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। সাধারণত কোনো এলাকায় ডিজিটাল জরিপ শুরু করার আগে সেখানকার পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, না হলে মাইকিং করে এই বিষয়ে প্রচারণা চালানো হয় এবং ব্যাপক জনসংযোগ করা হয়। এর মাধ্যমে মূলত সেখানকার জমির মালিকদের জানানো হয়, তারা যে নিজ নিজ জমির সীমানা চিহ্নিত করেন এবং জমির মালিকানার কাগজপত্র যেমন দলিল, নামজারি ও খাজনা পরিশোধ কাগজপত্র হালনাগাদ অবস্থায় কাছে রাখেন। এর মাধ্যমে ওই ব্যক্তির জমির তথ্য যাচাই বাছাই করা হবে। কোনো সমস্যা না থাকলে মালিকানার তথ্য অনলাইনে এন্ট্রি করা হবে। পুরনো পদ্ধতির জরিপে দেখা যেত একটি খতিয়ানের একাধিক মালিক রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সেই সুযোগ আর থাকছে না। ডিজিটাল জরিপে নতুন করে মৌজা নকশা প্রস্তুতকরণ, যা ট্রাভার্স সার্ভে নামে পরিচিত, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে মৌজার অবস্থান চিহ্নিতকরণ, এরপর মৌজার ম্যাপ বা নকশাটি ডিজিটাল পদ্ধতিতে অঙ্কন, একে ইখতিয়ার বলা হয়। এই মৌজা ম্যাপে ডিজিটাল পদ্ধতিতে এক একজন মালিকের ভূমিতে আলাদা আলাদা দাগ নম্বর টানা হয়। জরিপ কর্মকর্তারা মালিকের রেকর্ড, দলিলপত্র ও দখল যাচাই করে মালিকের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য খতিয়ানে লিপিবদ্ধ করেন। এই রেকর্ড প্রস্তুত করাকে খানাপুরি বলা হয়। এই স্তরে ভূমি মালিকদের কাজ হচ্ছে জরিপ কর্মকর্তাদের কাছে জমির মালিকানা ও দখল সংক্রান্ত প্রমাণাদি স্থাপন করা। জরিপ কর্মকর্তারা এই প্রস্তুত করা রেকর্ড জমির খতিয়ান বা মাঠ পর্চা সংশ্লিষ্ট ভূমি মালিকদের বুঝিয়ে দিন। এই কাজটিকে বলা হয় বুঝারত। এই কাগজপত্র কবে বুঝিয়ে দেওয়া হবে সেটা নোটিশ বা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার, এলাকায় মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এই স্তরে ভূমি মালিকদের কাজ হলো ওইসব কাগজপত্রে দেওয়া তথ্য ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা। কোথাও কোনো সংশোধন বা পরিবর্তন প্রয়োজন হলে নির্দিষ্ট ডিস্ট্রিবিউট ফর্ম পূরণ করে তা জরিপ কর্মকর্তার কাছে জমা দিয়ে কিংবা অনলাইনে সংশোধন করে নিতে হবে। পরে স্থানীয় সরকারি কর্মকর্তা শুনানির মাধ্যমে দ্রুত বিবাদ নিষ্পত্তি করে জমির মালিকানা বুঝিয়ে দেন। এরপর সেই কাগজপত্র একজন রাজস্ব কর্মকর্তা যাচাই বাছাই করে সত্যায়ন করেন। একে তসদিক বলা হয়। এখানেও কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। তসদিককৃত পর্চা বা সত্যায়িত কাগজপত্র জমির মালিকানার প্রাথমিক আইনগত ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তাই এই স্তরের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ভূমি মালিকদের নামের প্রথম অক্ষর অনুযায়ী খতিয়ান বা পর্চার নতুন নম্বর দেওয়া হয়। একে খসড়া প্রকাশনা নম্বর বলা হয়। এই খসড়া প্রকাশনার কোনো তথ্য নিয়ে আপত্তি থাকলে তখন আপনি মামলা দায়ের করতে পারবেন। আপিল শুনানি ও চূড়ান্ত রায়ের ভিত্তিতে খতিয়ান ও ম্যাপ চূড়ান্ত প্রকাশনা দেওয়া হয়। এই হালনাগাদ তথ্যের বিবরণ অনলাইনে পাওয়া যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।